বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি বিখ্যাত গ্রাম, যে গ্রামকে সবাই এক নামেই চিনে থাকে এবং পীর মাশায়েখদের গ্রাম বললেও অনেকে চিনে থাকে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই গ্রামটি তুলে ধরব। বলছি রসুলপুর গ্রামের কথা, যেই গ্রামে থাকতো হাসিব চান সহ তার পূর্বপুরুষরা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আর সেটি হচ্ছে পীর মাশায়েখদের গ্রাম হিসেবে পরিচিত বাংলাদেশের একটি বিখ্যাত গ্রাম, আর সেটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রসুলপুরের বরিয়াবর। এই দুইটা গ্রামই পীর মাশায়েখদের নিয়ে একটি বিখ্যাত স্থান। তো আমরা এই গ্রামে আজকে চলে আসছি, আপনাদের দেখাবো আজকে এই পীর মাজার সহ এই গ্রামের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন এবং তাদেরকে কীভাবে হলো বা তাদের গোড়া পতন কোথা থেকে শুরু, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা অবশ্যই এনএস টাইমস আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে। আর অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি নদীর পাশে, আর এটা হচ্ছে একটি নদী আর পাশে হচ্ছে রসুলপুর গ্রাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসিব আল হাসান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আমরা এখন চলে আসছি সেখানে, আর আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আজকে এই গ্রামটি রসুলপুর গ্রামে কতজন চেষ্টা করব সবগুলো মাজার আপনাকে ঘুরে দেখানোর। তো অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা, আর আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে নতুন নতুন উৎসাহ যোগাবে। বন্ধুরা এই মুহূর্তে আমি একটি মিজান পীর সাহেবের বাড়িতে আছি, যে রসুলপুর অঞ্চলে বা রসুলপুর গ্রামে সহ গোয়ালবাথান অঞ্চলে অনেক পীর সাহেব, আর পীর সাহেবদের এলাকা বললে এক নামেই চিনে থাকে। তো এটা হচ্ছে মিজান পীর সাহেবের বাড়ি, আর এটা হচ্ছে ওনার দরগা বা মাজার বলতে পারেন। ওনার না, ওনার যারা পূর্বসূরি উত্তরসূরি আছে তারা। তো আমি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে একটি মাজার। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ রসুলপুর সহ গোয়ালবাথান সহ আশপাশের যে বরিয়াবর অঞ্চল, এই তিনটা গ্রামে কিন্তু পীর মাশায়েখদের জন্য বিখ্যাত বা বিশ্ব। এই তিনটা গ্রামেই পীর মাশায়েখ বা ওলিয়াউল্লাহ যারা আছে তারা থেকে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মঞ্জিল, আমরা একটু কাছে যেয়ে দেখি। মোহসন মঞ্জিল, খানকায়ে গাউসুল আজম বরিয়াবরি। তো এটাও হচ্ছে পীর সাহেবের বাড়ি। তো আমরা একটু আপনাদেরকে পুরো গ্রামটা একটু ঘুরে দেখাবো। এখানে আমি যে কয়েকজন পীর সাহেব আছে আমরা তাদেরকে নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরো। মুরব্বী বসে আছে, আমরা এখন তার কাছে জিজ্ঞাসা করবো এখানে যে মাজারটা বা দরগাটা আছে এটা কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো না? তো এই যে আমরা যে মাজারটা দেখতেছি এখানে মিজান, এটা কি মিজান সাহেবের বাড়ি? মিজান পীর সাহেবের বাড়ি। মিজান পীর সাহেবের বাড়ি। আচ্ছা, মিজান পীর সাহেব উনি কোন বংশের? উনি এটা সৈয়দ বংশ। সৈয়দ বংশের। এখন এই যে মাজারটা বা দরগাটা এটা কার? এটা হলো মুসলমান সাহেব আর ওনার বাবা আর ওনার মা। আচ্ছা, ওনারা এখানে কততম বংশধর এটা কি আপনি বলতে পারেন? হয়তো 41 কিংবা 42তম বংশধর। 41 কিংবা 42তম বংশধর। এরা ওনারা মানে বাপ দাদার উত্তরসূরি হিসাবে পেয়ে আসছে এইভাবে। এখানে ওনাদের দরগায় এটা উরস কবে হয়? চৈত্র মাসের 15 তারিখ। চৈত্র মাসের 15 তারিখ। চৈত্রের 15 তারিখ। এটা প্রতি বছর হয়ে থাকে, তাই না? প্রতি বছর হয়ে থাকে, একবার আমরা ছোট থেকে দেখে ফেলেছি। আচ্ছা, আপনারা কি এই মাজারের সাথে মানে সংযুক্ত বা? আমরা যে বরাবর আমরাও মুরিদ দিয়েছি। আপনারা মুরিদ হয়েছেন। আচ্ছা, আপনাদের এই রসুলপুর সহ গোয়ালবাথান অঞ্চলে মোটামুটি কয়জন পীর সাহেব আছে বা কয়জন পীর সাহেবের আছে এটা কি বলতে পারেন? আমাদের এই বরিয়াবরের মধ্যে ছিল, ওই পারে কথা কব না, এই পারে মুসলমান সাহেবের বাপের নাম আছিল মনে হয়, না ওনার বাপের নাম বিসমিল্লাহ মিয়া ছিল না, কি জানি আছিল গো। আর হলো আপনার মদন মিয়া, খান মিয়া, আর হলো আপনার ছাউন মিয়া, উল্লা মিয়া, এরা হলো। আচ্ছা, এই যে হাসিব পীর সাহেব আর মিজান পীর সাহেব মানে পীর সাহেব, এনারা কি একই বংশধর? এনারা কি ভাই বা এরকম কোন মানে সংযোগ আছে কি? একই সূত্রে কথা, একই শরীক না? আচ্ছা, মুরব্বীর কাছে আমাদের প্রশ্ন। মুরব্বী, আপনি তো এখানে এই গ্রামেরই, তাই না? আচ্ছা, এই যে মিজান পীর সাহেব সম্বন্ধে আপনাদের কিছু যদি জানেন আমার একটু বলবেন, যে ওনার বংশধর কিভাবে আসলো এখানে বা ওনার গ্রামের জন্মস্থান কি এখানেই, এই বিষয়ে কি জানেন? উনির বংশধর অরিজিনালি সৈয়দ বংশধর। জি জি। ওনার দাদা বা ওনার বাবা ছিল অরিজিনালি রসুলপুর, ওটা বৈরাবর পীর সাহেব নামে খ্যাত, কিন্তু ওর গ্রামটা হইল রসুলপুর। ওটা
ওখানে যারা ওই যে হাসির সহ অন্য যারা আছে তাদের ওইখানে ওনার বাড়িটা ছিল। তো ওনার বাবা এসে এখানে পাকিস্তান পিরিয়ডে বুঝতে পারছেন আগ দিয়ে বোধ হয় 1-2 বছর আগে আগ দিয়ে এখানে এসে যা জমি কিনে পরে এখানে বাড়ি আছে। ওখানে বাড়িটা ছিল উনি খুব কম যাপতে। মিজান পীর সাহেবের বাবার নাম কি? সৈয়দ মহসেন আলী রেজভি। মহসেন আলী রেজভি। উনি তাহলে এখানে এসে বাড়ি করেছে। আচ্ছা, যেমন আমাদের বাংলাদেশে তো এখন আমরা যা আলেম আমাদের কাছে যতটুকু শুনি জানি যেখানে 99% অথবা 100% ছিল ইহুদি নাসারা বা মুসলমান ছিল না। কিছু আল্লাহর ওলি আইসা তারা যেমন খাজা বাবা মঈনুদ্দিন শেখ রহমতুল্লাহ আলাহ সহ অনেক কিছু আইসা এখানে ধর্ম প্রচার করে আমরা মুসলমান হয়েছি। কথা বুঝছে নাই? তাদের মতোই ওই যে আপনার ওই কামিনী মাজারের ওইটাই হলো বরাবরের প্রথম গোড়াপত্তন বলে ওঠে। আমাদের জানা কথা শোনা কথা মুরব্বীদের কাছে। আমরা এখন যাচ্ছি আরেকজন পীরের দরগা দেখতে। ইনি হচ্ছে মালাই পীর সাহেব বা ওনাকে এই নামেই চিনে থাকে। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রসুলপুর গ্রামের 3 রাস্তার মোড়। ওই যে সামনে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আরেকটা, এটা চন্দ্র যাওয়ার রাস্তা। আর এই যে আমি আমার পাশে দেখতেছেন এটাই হচ্ছে রসুলপুর গ্রামের প্রবেশ মুখ। তো এখন আমরা রসুলপুর গ্রামের ভিতর যাব এবং দেখব যে এই গ্রামে পীর মাশায়েখ যারা আছে তাদের প্রত্যেকেরই মাজারে যাব, মাজার শরীফে যাব। বিশেষ করে হাসিব পীর সাহেবের মাজারে তো আমরা অবশ্যই যাব। সেখানে মামুন পীর সাহেব আছে এবং যারা আছে তাদের সকলের মাজারটায় আমরা একটু ঘুরে আসবো। আর তাদের যারা উত্তর মানে বংশধর ছিল তাদের ওখানেও যাব। বন্ধুরা, এখানে আরেকটি মাজার আছে, আমরা জানবো এই মাজারটা কার এবং দেখব এই মাজারের বর্তমানে যার মাজারটি তার একটু ইতিহাস নিয়ে জানার চেষ্টা করব। চলুন আমরা একটু দেখে নিই এই মাজারটা কার। বন্ধুরা, এটা হচ্ছে রসুলপুর উত্তরপাড়া জামে মসজিদ। তো আমরা এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন। যাই হোক, এই মাজারের খাদেম আমরা যে তাকে আমরা পাইনি, তবে এখানে এটুকু জানতে পারলাম এটা হচ্ছে মলাই চাঁদ পীর সাহেবের মাজার। আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি হাসিব চাঁদের মাজারে, বা আপনার ওখানে আরও যে মামুন পীর সাহেব আছে তাদের ওখানে যাব। বন্ধুরা, কিভাবে এই গ্রামে এই পীর মাশায়েখদের আগমন হলো? সুদূর ইয়ামিন থেকে বাংলাদেশের পূর্ণভূমি সিলেটে তাদের আসা হয় এবং সেখান থেকে এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পীরিট্টি নামক গ্রামে তাদের অবস্থান হয় এবং সেখান থেকে আবার তারা চলে আসে এই বরিয়াবর, এই যে কামিনী মাজার নামে যে মাজারটি আছে সেখানেই তাদের অবস্থান হয়। সেখান থেকে শুরু। আমরা এখন একদম মেন যে মাজারটা, মেন বলতে হাসিব চাঁদের মাজার, আমরা এখানে চলে আসছি। আর রসুলপুর গ্রামটা যে নামে বেশি চেনে তা হলো, যার নামে চেনে বেশি তা হলো, তার নাম হচ্ছে সৈয়দ হাসিব আল হাসান রিজভি চিশতি রহমতুল্লাহ আলাই। ওনার নামে এই রসুলপুর গ্রামকে চিনে থাকে। তো আমরা এখন সেই মাজারের কাছে আসছি, আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রসুলপুর গ্রামটা আপনাদের একটু ঘুরে দেখানোর। তো আমরা এখন দেখব ওনার মাজার সহ যে যারা সৈয়দানে আছে তাদের সকলের মাজারগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে মাজারগুলোর সামনে দাঁড়িয়ে আছি, এখানে বরিয়াবর সহ মানে এই অঞ্চলের যে পীর যারা ছিল বংশ পরম্পরায় তারা শায়িত আছে। তো আমরা সেখানেও যাব। এই দেখুন, এই যে আমার সামনে যে মাজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে তাদের বংশ পরম্পরায় যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে পীর সাহেবরা এখানে ঘুমিয়ে আছে। তো আমরা এই যে এই পাশে যে মাজারটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে হাসিব আল হাসান চিশতি রহমতুল্লাহ আলাই। ওনার মাজারটা আমরা একটু ঘুরে দেখাই, আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে পুরো রসুলপুর রসুলপুরের মূল গ্রামের মূল অংশটাই হচ্ছে এই হাসিব আল হাসান চিশতি রহমতুল্লাহ ওনার মাজারকে ঘিরে। বরিয়াপুর থেকে কামিনী মাজার থেকে শুরু ওনাদের গোড়াপত্তন, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সৈয়দ হাসিব আল হাসান রিজভি আল চিশতি জামি রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ। চলুন আমরা একটু ভিতরে দেখি। এই যে আমরা মসজিদ, এটা মসজিদের পাশে শায়িত আছে পূর্বপুরুষ যারা ছিল পীর মাশায়েখ। আমরা সেখানে যাচ্ছি, একটু তাদেরকে দেখাই এক নজর তাদের মাজারগুলো। এই হচ্ছে মাজারের অংশ। বন্ধুরা দেখুন, ভৈরবর পীরদের অলিয়া আওলাদের মাজার। এই হচ্ছে মাজারের সম্মুখ ভাগ।
এখানেই ঘুমিয়ে আছে পূর্বপুরুষ এই হাসিব আল হাসান চিশতি রহমতুল্লাহ আলাই নিজাম সহ সকল পীর মাশায়েখ। তো তাদের যারা খলিফা আছে তারাও এখানে ঘুমিয়ে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাজার সহ এই যে এই পাশেই হাসিব আল হাসান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই উনি ঘুমিয়ে আছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন মানে হাসিব আল হাসান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই ওনার এক বংশধর, বাবা তার ভাতিজা হয়। তো আমরা তার কাছ থেকে জানবো হাসিব আল হাসান চিশতি রহমতুল্লাহ আলাই তার ইতিহাস সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। তো আমরা যেহেতু উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, এই জন্য আমরা প্রকৃতির দৃশ্যের সাথে সাথে ওনার কথাগুলো আমরা একটু শুনবো। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হাসিব আল হাসান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি কততম বংশধর, মানে রাসূল সাল্লামের কততম বংশধর? 41তম বংশধর। এখন হাসিব আল হাসান চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার বাবার নাম কি? সৈয়দ গোলাম মাওলা রেজভী। গোলাম মাওলা রিজভী ওরফে তুলামিয়া। আচ্ছা, তুলামিয়া যে আমরা তুলানামিয়া নামে আমরা চিনে থাকি, এটা অনেকে চিনে। এই যে কামিনী মাজারটা ওই পাশে গড়িয়ে পড়ে, আমরা যেটা জানি, এই মাজারে ওই মাজার ওইখান থেকে কি এটার গোড়াপতন শুরু? উনি আমরা অ্যাকচুয়ালি হলো আমাদের হলো ওই যে আপনার যেটা বলে ওই যে তালেবাবা ভূ উপগ্রহ কেন্দ্র, ওইখানে আপনার ইয়ার ইটা কি পিরিয়ড ট্যাক নামে পরিচিত। পিরিয়ড থেকে, হ্যাঁ, যে পিরিয়ড ওইখানে আগে আসা হয়েছে, ওইখানে আগে আসা হ্যাঁ, হয়েছে। ওইখান থেকে তারপর হলো এইখানে এই ভৈরবর কামিনী মাজার। আচ্ছা, কামিনী মাজার। এই কামিনী যে মাজারটা ওখানে কে শুয়ে মানে ঘুমিয়ে আছে? উনার ছেলে ইয়ে আপনার তাইজুদ্দিন শাহ। তাইজুদ্দিন যে না, তাইজুদ্দিন শাহ মানে যে আগে আসছিল। আচ্ছা, এই যে এখন মামুন এখানে যারা বর্তমানে যারা জীবিত আছে তার কে কে আছে, মানে তার বংশ বা উত্তরসূরি? অনেকগুলাই তো আছে, সবটির আচ্ছা, নাম এখানে কে কে আছে এখানে যদি বলেন? এইখানে আছে আপনার ওনার ভাই আছে সাদি চান, হ্যাঁ, সাদি চান। ওনার ছেলে আছে সৈয়দ আপনার তানিম, ডাক্তার নামে তানিম ডাক্তার। আরফিন আবিদুর রহমান। আবিদুর রহমান আছে। তারপরে যে তার- মামুন পীর সাহেব, ওনারা তার ওই যে এটা কি হাসিব পীর সাহেবের যে ছেলে, জি ওনার নাম হলো আপনার আরাফাত চান। আরাফাত চান। আচ্ছা আচ্ছা, হাসিব পীর সাহেবের ছেলের নাম হচ্ছে আরাফাত চান। আরাফাত চানের কি আবার কোনো বংশ? না না না, উনি এখন বিয়ে করেন। বিয়ে করেন, আচ্ছা। পোলাপান। আচ্ছা, এই যে মামুন পীর সাহেব, উনি হাসিব চানের কি হয়? উনি সম্পর্কে ভাই হয়। ভাই? ভাই না কি ভাই না, চাচা হয় না? চাচা। আচ্ছা, তাহলে মামুন ভাই চাচা। তারপরে এই যে সালেকেন, উনি- চাস্তো ভাই, চাস্তো ভাই। হাসিব পীর সাহেবের আপন চাস্তো ভাই। মাঝখানে আছে, তারপরে ওনার নাম জানি কি? আছে হলো ওইখানে আছে 3 ভাই, দিন ভাই আছে, মনোয়ার মনোয়ার। আপনার, তারপর হলো পিয়ারা ভাই আর ফেদুল। আচ্ছা, ধন্যবাদ মনোয়ার ভাই। আপনাকে। মোটামুটি আমরা তাদের বংশ উত্তরসূরি তাদের নামগুলো জানলাম। যাই হোক, এই রসুলপুর নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এই মেলাটা কবে হয়ে থাকে? চৈত্র মাসের 15 তারিখ। কয়দিন ব্যাপী থাকে এটা মেলা? 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 14, 15, 16। আচ্ছা, বন্ধুরা, আমি নুনবী হাসান প্রিন্স। আমি প্রসঙ্গত কারণে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যগুলো খুঁজে বের করতে আমার ভালো লাগে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এনএস টাইমস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব, এই প্রত্যয় নিয়ে, এই ভালোবাসা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।